শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু দেখো আজকে আমার শরীরটা ভালো নেই, তো কাল থেকেই শরীরটা ভালো নেই। তো যার কারণে দেখো এই যে আমি ধুয়ে নিয়ে এসেছি। আর আমার মেয়ে কি করছে বলো তো, বালতিটা ছাদে তুলে এনেছে, দিয়ে যে এখন মিলে দিচ্ছে। ও বললো আমি মিলে দিচ্ছি, তুমি দাঁড়াও। তো আমি ভাবলাম ও যেহেতু কাজ করছে তোমাদের সাথে একটু শেয়ার করি, এই কারণেই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো ও জামা কাপড়গুলো মিলে দিক। আর তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে দেখো ও তারে না হাত পাচ্ছে না, ওই যে লাফিয়ে লাফিয়ে মিলছে। তা আমি বললাম আমি মিলে দেব, কিন্তু ও বলছে না আমি মিলে দিই। তো দেখো এই যে এক এক করে মিলে দিচ্ছে। আর ওর পরীক্ষা হয়ে গিয়েছে, স্কুল ছুটি, এই কারণে আজকে বাড়িতে আছে। আর যেহেতু শরীরটা ভালো নেই বলে আজকে কাছাকাছি করতেও দেরি হয়ে গিয়েছে। এখন ওই 10টার মতো বেজে গিয়েছে। তো 10টার আগে আমার সমস্ত কাচাকুচি হয়ে যায়, কিন্তু শরীরটা ভালো নেই, যার কারণেই এই যে দেরি হচ্ছে সমস্ত কাজবাজ সারতে। ও যেমন পাচ্ছে মিলে দিচ্ছে, দিক, আমি ঠিক করে মিলে দেব। আর দেখো তোমাদের দেখাচ্ছি এই যে আমশোটা করার জন্য এই আমগুলোও আমার মেয়ে কেটেছে। ও গাছের গোড়া থেকে গুড়িয়ে নিয়ে এসে কেটে দেখো নিজেই লবণ আর হলুদ মাখিয়েছে, আমশোটা করব। আর আগের দিনকেও করেছিলাম, তো সেগুলোও ও কেটেছে। তো তোমাদের দেখাই, চলো সব কিছু বের করে নিয়ে আসি। এগুলো রোদ্রুতে দেব, এরকম জামে থাকবে না, তো একটা পেপারের মধ্যে রোদ্রুতে দেব। জল সহ না, জল ঝেড়ে। তো দেখো এই যে আমার মেয়ে আমশোটাগুলো রোদ্রুতে দিয়ে দিচ্ছে। আর এই যে আগের দিন রোদ্রুতে দিয়েছিলাম, আবারও এই যে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আমশোটা তো এইভাবে, জলটা ফেললি কেন? জলটা রাখতে হয়, জলে আবার দিতে হয়। এটা গামছা মাথায় দিলি না, প্রচুর রোদ্র। এইটা এই থালার মধ্যে দিয়ে দে। কালকে থালার মধ্যেই দিছিলাম। অত নিগড়াতে হবে না, তুই এমনি তুলে তুলে দে জলটা ঝেড়ে। হয়ে গেছে, জলটা রাখতে হবে। এটা হাত দিয়ে পুরোটা চালিয়ে দে, জলটা বালতির মধ্যেই থাক, আবার ওখানে ভিজাতে হবে। তো আমশোটাগুলো তো মেলা হয়ে গেল। তো এগুলো শুকনো হতে টাইম লাগবে, বেশ কয়েকদিন ধরে শুকনো হবে রোদ্রুতে। করে দিল, তোমরা তো দেখলেই জামা কাপড়গুলো মিলে দিল। তো আমশোটাগুলো রোদ্রুতে দিয়ে দিল। তো এখন ছাদ থেকে নিচে চলে যাব, নিচে গিয়ে রান্না বান্না করব। আর আমাদের মেয়েদের কি বলো তো, যতই শরীর খারাপ হোক যাই হোক না কেন, আমাদের তো কাজ বাট আমাদের করতেই হবে, না করলে কে করবে বলো।
তো চলো, যতটা না করলে নয় ততটাই করছি, বেশি কাজবাজ করতে পারছি না, শরীরটা একেবারেই খারাপ। আর শরীর খারাপ বলতে প্রেশারটা একেবারে কমে গিয়েছে, শরীরটা প্রচণ্ড দুর্বল। এটাই হলো, আর বেশি কিছু হয় না, এটাই শরীর খারাপ। তো চলো এখন ছাদ থেকে নিচে নেমে যাই, নিচে গিয়ে রান্না বান্না করি। তো রান্না বান্না কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই, আর আমি সারাদিন কি করি না করি পুরোটাই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার পাশে থাকো। তো চলো এখন ছাদ থেকে নেমে যাই। তো আর একটা কথা বলি, তোমরা হয়তো ভাববে যে এদিকে বলছে শরীর ভালো না কিন্তু ভিডিও বানাতে চলে এসেছে। তো কি বলো তো, শরীর খারাপ নিয়েই তো কাজবাজ তো করছি, তো ভিডিওটা না করার কি আছে বলো। শরীর খারাপ নিয়ে সারাদিন যখন সংসারে যা কাজবাজ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কাজবাজ তো একেবারেই করতে ইচ্ছে করছে না, তো কি করব, সংসারে থাকতে গেলে কাজবাজ তো করতেই হবে। তো যাই ভাবলাম যে যেহেতু শরীর খারাপ নিয়ে কাজবাজ করছি, তো ভিডিও না করার কিছু নেই, তাই তোমাদের সাথে ভিডিও করতে শেয়ার করতে চলে এলাম। তো চলো তোমরা দেখতে থাকো। ছাদ থেকে নেমে মেয়েকে খেতে দিয়ে, তো তারপরে আমি দেখো দুপুরে রান্নার জন্য এই যে ফ্রিজ থেকে শাক আর মাছ বের করে এনেছি। তো মাছটাতে জল দিয়ে রাখলাম যাতে বরফটা গলে যায়। তো তারপরে দেখো এই যে কলমি শাকটা বের করছি, এখন বাছবো। আর দেখো আমি কি নিয়েছি বলো তো, জামবাটির মধ্যে নিয়েছি আঙুর। তো আঙুরটা এনেছিল, ওটাও ফ্রিজের মধ্যে ছিল, ওই যে ধুয়ে নিয়েছি, চামচে করে তুলে তুলে খাচ্ছি আর শাক বাছছি। তো ওদিকে আমার শাকটা বেছে নিয়ে সমস্ত সবজি কেটে নিয়ে এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো রান্না বসিয়েছি, প্রথমে ডালটা করে নিলাম। তো এরপরে এখন দেখো আমি করব কুমড়ো রান্না। তো আমি আজকে কিভাবে কুমড়োটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই যে দেখো কুমড়োতে কি কি নিয়েছি, সজনে ডাঁটা, কুমড়ো, আলু, বরবটি, আর এই যে ছোট ছোট দানা যে সয়াবিন হয়, তো ওকে নিয়েছি। তো অন্যদিন এমনি শুধু সজনে ডাঁটা, আলু আর কুমড়ো রান্না করে থাকি, তো আজকে যেহেতু বাড়িতে বরবটি আর এই ছোটো দানার সয়াবিন ছিল, তো ভাবলাম ওতে দিয়ে দেয়। আর আমার মেয়ে এই যে সয়াবিন দিয়েছি, তো এর কারণে সবজিটা খাবে, তো তা না হলে ও সবজি একেবারে খেতেই চায় না। তো দেখো এই যে তেলের ওপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে, 5 ফোড়ন দিয়ে আর গোটা সরষা দিয়ে, তো এই যে এখন দিয়ে দেব সমস্ত সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আর যেটা বলছিলাম, তো আমার মেয়ে কি বলো তো, ও না সবজি খেতেই চায় না একেবারে, কোনো শাকটা কিছুই খায় না, ওর শুধু মাছ মাংস ডিম এই হলেই খুব ভালো হয়, কিন্তু সবজিটা তো শরীরের জন্য খুবই দরকার। তো এই জন্যই দেখো এই যে সয়াবিনটা দিয়েছি কুমড়োর মধ্যে, তাহলে ও খাবে। তো দেখো আমি এই যে সবজিগুলো নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়েছিলাম, তো ঢাকাটা আবারও খুলে নিয়ে আবারও নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়ার পরে দিয়ে দেব লবণ, তো পরিমাণ মতো লবণ দেব। তো আবার ওই যে ঢাকাটা দিয়ে দিলাম। তো এরকম 2বার করে ঢাকা চাপা দিয়ে 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 তো লবণ দিয়েছি। তো লবণটা দেখো আমার স্কিপ হয়ে গিয়েছে, লবণটা দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়ার পরে দেখো কেমন নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এক টুকরো আদা। তো আজকে কোনো মশলা বাটার মতো সেরকম ছিল না, যার কারণে শিলে মশলা না বেটে এই যে দেখো ছিলকার সাহায্যে ছিলে একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। আর আমি কুমড়োটা এইভাবেই রান্না করে থাকি। তো কুমড়োতে আমি কখনো পেঁয়াজ টেঁয়াজ কিছুই দিই না, ওই গোটা সর্ষে 5 ফোড়ন লঙ্কা দিয়ে তুলে দিয়ে তারপরে এই যে 1 চিমটি মতো আদা দিলাম। তো আদাটা অন্যদিন বেটে দিই, আজকে আর বললাম না অন্য কোনো মশলা বাটার মতো ছিল না, তাই আর শিলে বসলাম না, একটু এই ছিলকার মধ্যে ছিলে দিয়ে দিলাম। আর দেখলেই তো আদাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এই যে হলুদটা দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে একটু এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। তো হলুদটা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো। তো এই যে এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো জিরের গুঁড়ো দিচ্ছি আর দেব একটু এই যে দোকান থেকে যে সবজির মশলা একটা কিনতে পাওয়া যায় না, তো ওই সবজির মশলাটা তো আমি আর অন্য কোনো সবজিতে ব্যবহার করি না, তবে এই কুমড়ো রান্না করলে এই সবজির মশলাটা ব্যবহার করে থাকি। তো এতে আমার স্বাদটাও বেশ ভালোই লাগে, আর এর যে একটা গন্ধ সেন্ট বেরোয় আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, তো যার কারণে দেখো এই কুমড়োতে আমি সবজির মশলাটা ব্যবহার করে থাকি। তো এতে আর অন্য কোনো মশলা দেব না, এই একটুকরো আদা আর একটু 1 চিমটি মতো জিরে আর 1 চিমটি মতো ওই সবজির মশলা,
তো এই দিয়ে আমি আজকের কেন আমি কুমড়োটা এইভাবেই রান্না করে থাকি। তো বেশ ভালোই লাগে খেতে। তো আর কুমড়ো মানেই তো একটু মিষ্টি দিতেই হবে। তো দেখো আমার হয়েও এসেছে কুমড়োর আর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে অল্প করে একটু চিনি দিয়ে তো কুমড়োটা দেখো কত সুন্দর গলে গিয়েছে। তো চিনি দিয়ে এই যে নাড়াচাড়া করে নিয়ে এখন নামিয়ে নেব কুমড়োটা। আর কুমড়োটা আমার এইভাবে রান্না করে বেশ খেতে ভালোই হয়। দেখতেই পাচ্ছ আমার হয়ে গিয়েছে কুমড়োটা। তারপরে দেখো এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো বাদ বাকি রান্নাগুলো আমার হয়ে গিয়েছে। আজকে যেহেতু মাছের অন্য কিছু করব না, আজকে ভাজা মাছ হবে, তো তার কারণে লাস্টে মাছটা বসিয়েছি। আর দেখো এই যে মেয়ের জন্য এখানে ভাত বেড়ে নিচ্ছি। তো এই যে কুমড়ো করেছি আর ডাল করেছি আর করেছি শাক ভাজা, কুঁদরি ভাজা, আর ওই যে মাছ আর চাটনি। আর আমার মেয়ে তো তোমাদের বলেছি যে ও কোনো সবজি খেতেই চায় না। তো যেহেতু কুমড়োর মধ্যে যে সয়াবিনটা দিয়েছি যার কারণে একটু কুমড়ো দিলাম। আর এই যে ডাল দেব, চাটনি দেব, আর মাছ ভাজাটা তো কড়াইতে আছে, তো মাছ ভাজাটা দেব। তো এই দিয়েই ও খেয়ে নেবে। তো এই যে ও দেখো ওর জন্য এই যে ভাতটা বেড়ে নিচ্ছি। যে গেছে দুটো, তো এই মাত্র খাওয়া দাওয়া করে ধুয়ে রাখলাম। তো এখন একটু বিশ্রাম নেব। তো বিশ্রাম নিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গিয়েছে। তো সারাদিনের পর আবারও সন্ধেবেলায় তোমাদের কাছে চলে এসেছি। তো সন্ধে দেখালাম এইমাত্র। তো এখন নিচে যাব, নিচে গিয়ে চা করব, চা খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো সন্ধেটা দেখিয়ে দিয়েছি। সন্ধে দেখিয়ে দেখো প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে এসে এই যে একটু পাঁপড় ভেজে নিয়েছি। আর চাটা দেখো প্রায় আমার হয়েও এসেছে। তো প্রতিদিনের এটা তো অভ্যেস আছে, চা খেতেই হবে। তো এই জন্যেই দেখো। তো তারপরে দেখো চাটা খাওয়ার পরে কি বলো তো, শরীরটা এতটাই খারাপ লাগছিল, এসে শুয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করতে পারছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।